ব্রাশ দিনে ২ বার, রাতে একবার, সকালে একবার। কিন্তু এই ব্রাশ যে আমরা করি টুথপেস্ট দিয়ে, সেই টুথপেস্টে আবার মাইক্রোপ্লাস্টিক। ভাবা যায়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছে বাংলাদেশের প্রচলিত ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতেই পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক। যদিও পরিমাণে তা খুবই কম, কিন্তু খবরটা শোনার পরপরই নেট দুনিয়া সয়লাভ মাইক্রোপ্লাস্টিক টুথপেস্টেও। তবে এটা একদমই আতঙ্কিত হওয়ার বিষয় না। এর কারণ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক লেজার প্রযুক্তির মাধ্যমে গবেষণা করে দেখেছেন এক বোতলজাত পানিতে পাওয়া গেছে ১ থেকে ৪ লক্ষ পরিমাণ মাইক্রোপ্লাস্টিক। ভাই, এইটা আতঙ্কিত হওয়ার বিষয়। আমরা কি খাচ্ছি? কিন্তু একটু ঠান্ডা মাথায় মিলিয়ে দেখুন তো, ১০০ গ্রাম টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের কণা পাওয়া যাচ্ছে ২০ থেকে ৩০০টি, যার বেশিরভাগটাই আমরা কুলি করার পরে ফেলে দিই। অথচ আমরা প্রতিদিন খাবার পানির সাথে যে পরিমাণে মাইক্রোপ্লাস্টিক আমাদের পাকস্থলীতে প্রবেশ করাচ্ছি, সেই মারাত্মক দূষণের কাছে এই টুথপেস্টের দূষণ আসলে কিছুই না। এই যে বোতলজাত পানি দেখছেন, এটা খোলার সময় ঘর্ষণে যে পরিমাণ মাইক্রোপ্লাস্টিক এবং কারখানায় উৎপাদনের সময় যে পরিমাণ মাইক্রোপ্লাস্টিক এই পানিতে প্রবেশ করেছে, সেটা খাওয়া মানে এক কথায় নিজের ক্ষতি নিজে করা। যে টুথপেস্ট দিয়ে আমরা ২ মিনিট ব্রাশ করার পরে তা আবার কুলি করে ফেলে দিচ্ছি, সেখান থেকে আমাদের শরীরে মাইক্রোপ্লাস্টিক প্রবেশের সম্ভাবনা নিয়ে আমরা কত টেনশন। কিন্তু আমরা যে প্রতিনিয়ত লক্ষ লক্ষ প্লাস্টিকের কণা খাবার পানির মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করাচ্ছি, সেটা নিয়ে আমরা থোড়াই কেয়ার, আমাদের কোনো টেনশনই নাই। আর তাই টুথপেস্ট নিয়ে এত চিন্তাভাবনা বাদ দিয়ে আসল জায়গায় নজর দিন। প্রতিদিন যে পানিটা খাচ্ছেন সেটা নিয়ে ভাবুন এবং পানির সঠিক ফিল্টারেশন প্রক্রিয়া নিয়ে ভাবুন।